গুড ইভিনিং প্রত্যেককে। এবার যে যখন দেখবে সে অনুযায়ী তার কাছে গুড মর্নিং বা গুড নুন বা গুড ইভিনিং যেটা হবে। তো দেখো, আজকে আমরা বেসিক্যালি যে ভিডিওটা আমি করছি তার একটা কারণ, সেটা হচ্ছে যে অনেকে আমাকে বলে যে স্যার একটা জার্নাল এন্ট্রি বা কিছু জার্নাল এন্ট্রি যদি কোনো একটা টিউটোরিয়াল ভিডিও দেন তাহলে একটু বুঝতে সুবিধা হয়, বা অনেকে আমরা এই জিনিসটা গুলিয়ে ফেলি একটু, আপনি যদি একটা কোনো টিউটোরিয়াল ছোট একটা ভিডিও তৈরি করেন তাহলে ভালো। এবার বেসিক্যালি যেটা হয় যে জার্নালে জিনিসটা টোটালটা শিখতে গেলে এটা প্রপারলি জিনিসটাকে জানতে হয় আগে। তো একটা ভিডিওর মধ্যে তো পুরো জার্নালটা শেখানো সম্ভব না। তো আমি এখানে কি করেছি দেখো, তোমরা দেখতে পাচ্ছ জাস্ট তিনটে এক্সাম্পল আমি এখানে তোমাদের দেখাচ্ছি। তো আশা করি আমি যেভাবে বলে দেব ইন ফিউচার সম্ভব হবে না যে বুঝতে পারছি না বা এরকম কিছু রকম কোনো পজিশনের মধ্যে তোমরা পড়বে না যে জিনিসটা আইডেন্টিফাই করতে পারছো না। আমি সেরকম ভাবে চেষ্টা করছি আমার মতো করে জিনিসটা ডিসক্রাইব করার। তো দেখো এইখানে আমরা ফার্স্ট যে কোশ্চেনটা বলছে, যে ট্রানজাকশনটা ফার্স্ট দিয়েছে, আশা করি ভিডিওতে দেখা যাচ্ছে, কোম্পানি পারচেস এ মেশিন ₹10,000 ফর ক্যাশ। তার মানে হচ্ছে যে কোম্পানি, কারণ আমরা জানি অ্যাকাউন্টস এর রুলে সম্পূর্ণ কোম্পানির পার্সপেক্টিভ থেকে আমরা চিন্তা করব, কোম্পানির পয়েন্ট অফ ভিউ দিয়ে আমরা দেখব। তো কোম্পানি একটা মেশিন কিনেছে 10,000 টাকা ক্যাশ পে করে, তার মানে কোম্পানি ক্যাশ দিয়ে 10,000 টাকা দিয়ে একটা মেশিন কিনেছে। এবার অনেকে এখানে ডাউট করে বা অনেকে যেটা গুলিয়ে ফেলে যে কোনটা কোন অ্যাকাউন্টস এর মধ্যে পড়ে। আমাদের অ্যাকচুয়ালি তিনটে অ্যাকাউন্টস রয়েছে, রিয়েল অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যাকাউন্ট। তো সেটা রিয়েল না পার্সোনাল না নমিনাল, এই তিনটের মধ্যে অনেকে গন্ডগোল করে ফেলে। তার জন্যই আমার এখানে যারা যারা শেখে তাদেরকে অ্যাকাউন্টসের থিওরি ক্লাসটা আগে আমরা করাই, বা আমি করাই আগে। যাই হোক, তো দেখো ফার্স্টে যেটা বলা হচ্ছে যে কোম্পানি একটা মেশিনারি কিনেছে 10,000 টাকা ক্যাশ পে করে। তার মানে এখানে অ্যাকচুয়ালি আমরা টু টাইপস অফ অ্যাকাউন্ট পাচ্ছি। অ্যাকচুয়ালি বেসিক্যালি হচ্ছে ডাবল এন্ট্রি সিস্টেমের ডেবিট ক্রেডিট, এই দুটো নিয়ে আমাদের কাজ করতে হবে। তো আমরা ফার্স্ট যে অ্যাকাউন্টটা পাচ্ছি দ্যাট ইজ মেশিন, আর সেকেন্ড যেটা পাচ্ছি দ্যাট ইজ ক্যাশ। তার মানে মেশিন এটা যেটা হয়, আমাদের যেটা একটু আগে বললাম যে রিয়েল, নমিনাল, পার্সোনাল, এই তিনটা আমাদের অ্যাকাউন্ট রয়েছে। তো মেশিন মানে হচ্ছে একটা অ্যাসেট। আমরা যখন অ্যাকাউন্টে অ্যাসেট পড়ি, অ্যাসেটস এর আমরা তিনটে পার্ট পাই, ট্যানজিবল অ্যাসেটস, ইনট্যানজিবল অ্যাসেটস এবং ফিকশিয়াস অ্যাসেটস। তো সেক্ষেত্রে আমরা ফিক্সড অ্যাসেটস এবং কারেন্ট অ্যাসেটের দুটো টার্ম পাই এবং ট্যালিতে ওটা আমরা পাই। তো এক্ষেত্রে মেশিনটা হচ্ছে আমার একটা অ্যাসেট আর ক্যাশটা হচ্ছে আমার একটা অ্যাসেট। কোন অ্যাসেট? এটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাসেট হিসাবে আমাদের পড়ছে কোন অ্যাকাউন্ট, যদি আমি বলি কোন অ্যাকাউন্টের পড়ছে রিয়েল, নমিনাল, পার্সোনালের মধ্যে দুটোই হচ্ছে আমরা রিয়েল অ্যাকাউন্ট, কারণ রিয়েল অ্যাকাউন্ট সবসময় অ্যাসেট রিলেটেড জিনিসপত্রগুলোকে নিয়ে আলোচনা করে বা অ্যাসেট অ্যাকাউন্টকে নিয়ে আলোচনা করে। তার মানে কোম্পানিতে যখন কোনো জিনিস আসছে, আমরা সবসময় বলেছি কোম্পানির পয়েন্ট অফ ভিউ দিয়ে চিন্তা ভাবনা করুন, যেটা কোম্পানিতে আসছে, যেটা কোম্পানি থেকে চলে যাচ্ছে, ইন্ডিভিজুয়াল বা ওনারের হয়ে নয়। তো দেখো কোম্পানিতে যখন মেশিন আসছে, তার মানে মেশিন একটা অ্যাসেট যেটা কোম্পানির প্রোডাকশনের ক্ষেত্রে কাজে লাগবে এবং সেটা লং টাইম ইউজ হবে। আমরা জানি ফিক্স অ্যাসেটস মানে মোর দ্যান 1 ইয়ার লং টাইম ইউজের জন্য ইউজ করা হয় ফিক্স অ্যাসেটসকে। তো সেক্ষেত্রে আমরা ডেবিট করব হচ্ছে মেশিনারি অ্যাকাউন্ট। কেন? কারণ এখানে মেশিনের অ্যাসেটের নামটা বলে দেওয়া হয়েছে, কোন অ্যাসেট পারচেজ করা হয়েছে। যেহেতু এটা ফিক্সড অ্যাসেটস, অ্যাসেটস এর নামটা মেনশন করা হয়েছে, সেই জন্য রিয়েল অ্যাকাউন্টের মধ্যে আমরা যে রুলটাকে ফলো করি, আমরা যে তিনটে যে অ্যাকাউন্টসের রুলস রয়েছে, রিয়েল অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যাকাউন্টস হিসাবে আমাদের তিনটে রুলস রয়েছে, যেটাকে বলা হয় গোল্ডেন রুলস। তো সেই রুলস অনুযায়ী বলা হচ্ছে রিয়েল অ্যাকাউন্টে ডেবিট হোয়াট কামস ইন, ক্রেডিট হোয়াট গোজ আউট। যখন কোম্পানিতে অ্যাসেট ঢুকছে সেটা অ্যাসেট অ্যাকাউন্ট ডেবিট হচ্ছে, বাড়ছে। কোম্পানি থেকে যখন অ্যাসেট চলে যাচ্ছে সেটা এখন ক্রেডিট হয়ে যাচ্ছে। তার মানে যেহেতু কোম্পানি পারচেজ করেছে, তার মানে সিম্পলি কোম্পানি কিনেছে, কোম্পানিতে অ্যাসেট এসছে, তাহলে সে অনুযায়ী মেশিনারি অ্যাকাউন্টকে আমরা ডেবিট করলাম। কত টাকা অ্যামাউন্ট সেন্ড থাকবে? 10,000। এবার একটু টু মিনস সেটা অলওয়েজ বোঝায় ক্রেডিট। এবার কিসে কেনা হয়েছে? এটা ক্যাশ পারচেজ হয়েছে। অ্যাকচুয়ালি দু ধরনের পারচেজ হয়, ক্যাশ পারচেজ, ক্রেডিট পারচেজ, মানে ধারে কেনা। এবার একটা ভিডিওর মধ্যে ইন ডিটেলসে এতটা বলা সম্ভব হয় না বলে বা হচ্ছে না বলে আমি চেষ্টা করছি যতটুকু কভার করা যায়। তো এবার যেহেতু ক্যাশে কিনেছে, তাহলে ক্যাশটা আমরা জানলাম যেটা অ্যাসেট অ্যাকাউন্ট, কারণ কোম্পানির হাতে যে ক্যাশ ছিল সেখান থেকে ক্যাশ থেকে বেরিয়ে গেছে, তার মানে রিডিউস হয়েছে অ্যাসেট। তার মানে টু হচ্ছে, টু মিনস ক্রেডিট হচ্ছে, কারণ আমরা রিয়েল অ্যাকাউন্টের রুলসও জানি যে ডেবিট বলা হচ্ছে ডেবিট হোয়াট কামস ইন যখন অ্যাসেট আসছে, আর ক্রেডিট হোয়াট গোজ আউট যখন অ্যাসেট চলে যাচ্ছে। তাহলে ক্যাশ এখান থেকে চলে গেছে, তাহলে সেই জন্য টু ক্যাশ অ্যাকাউন্ট 10,000। এখানে আর আলাদা করে ক্রেডিট লেখার দরকার নেই, কারণ এটা আমরা ম্যানুয়ালি করছি। সিস্টেমে যখন আমরা করি তখন অলরেডি ডেবিট ক্রেডিট দুটো ফিল্ড আমাদের দেওয়া থাকে। আশা করি আমি এটা বোঝাতে পেরেছি। তো নেক্সট দেখো বলছে কোম্পানি পারচেজ দ্য গুডস ₹5,000 ফর ক্যাশ। তো এখানে যেটা হচ্ছে কোম্পানি কিছু একটা জিনিস কিনেছে যেটা কিনা ক্যাশে পারচেজ করা হয়েছে।
তার মানে আমরা পেয়ে গেলাম এটা রিয়েল অ্যাকাউন্টের মধ্যে পড়ছে, যেটা একটু আগে করেছি। বাট এখানে কিন্তু কোনো গুডসের নাম নেই। আগেরটা যেমন ছিল মেশিনারি, মানে কি পারচেস করেছে অ্যাসেটটার নাম ছিল, বাট এখানে কিন্তু কোনো অ্যাসেটের দেখো নাম পাচ্ছি না। তো সুতরাং এখানে আমরা যেটা করব, আমরা পারচেস অ্যাকাউন্টটাকে এখানে ধরবো, কারণ কোম্পানির টু টাইপস অফ অ্যাকাউন্ট হয়। একটা হয় পারচেস অ্যাকাউন্ট যখন কোম্পানি কেনে, আর আরেকটা হয় সেলস অ্যাকাউন্ট যখন কোম্পানি বিক্রি করে। তাহলে পারচেস মানে সেটা সবসময় কোম্পানি এক্সপেন্ডিচার বা এক্সপেন্স, খরচ, লস নয়, খরচ। তার মানে এক্ষেত্রে আমরা যেটা তিনটে অ্যাকাউন্ট বলি, রিয়েল, নমিনাল, পার্সোনাল, তার মধ্যে এটা অ্যাকচুয়ালি নমিনাল অ্যাকাউন্টসের মধ্যে পড়ে, পারচেস অ্যাকাউন্ট আর সেলস অ্যাকাউন্ট। তাহলে নমিনাল অ্যাকাউন্টসের যে রুলসটা আছে সেটা হচ্ছে যে ডেবিট এনি টাইপস অফ এক্সপেন্ডিচার অর লসেস। তার মানে যে কোনো ধরনের ক্ষতি অথবা খরচ যেটা কোম্পানির সাইড থেকে হচ্ছে দ্যাট ইজ ডেবিট, মানে যেটা কোম্পানি থেকে চলে যাচ্ছে। আর উল্টো দিকে যখন কোম্পানির এনি টাইপস অফ ইনকাম, প্রফিট বা গেইন, যখন কোম্পানির কোনো রেভিনিউ আসছে, ইনকাম হচ্ছে বা প্রফিট হচ্ছে, দ্যাট ইজ ক্রেডিট, মানে যেটা আসছে। তাহলে দেখো এখানে পারচেজ কেন করবো, কারণ এখানে পার্টিকুলারলি কোনো অ্যাসেটের নাম নেই, গুডস বলা আছে। তো আমরা এরকম অ্যাজিউম করতে পারি না যদি না কোনো অ্যাসেটস এর নাম মেনশন না করা থাকে। তো সেক্ষেত্রে যেহেতু কোম্পানি কিনেছে, তার মানে কোম্পানি এক্সপেন্ডিচার হয়েছে, তাহলে সেই জন্য আমরা এখানে কি করব, পারচেজ অ্যাকাউন্টকে ডেবিট করলাম। এইবারে টু মানে দেখো এখানে ক্যাশ, তার মানে পারচেজটা কিসে হয়েছে, ক্যাশে হয়েছে পারচেজটা, তার মানে ক্যাশ রিডিউস হয়েছে, দ্যাট মিন্স অ্যাসেট কমেছে। আমরা একটু আগেই জানলাম রিয়েল অ্যাকাউন্টের হলে ডেবিট হোয়াট কামস ইন, ক্রেডিট হোয়াট গোজ আউট, মানে গোজ আউট কোনটা, ক্যাশ, ক্যাশ পারচেজ হয়েছে, তাহলে টু ক্যাশ অ্যাকাউন্ট 5000। তাহলে আমরা কেন ডেবিট করলাম পারচেজ, দ্যাট মিন্স কোম্পানির এটা এক্সপেন্ডিচার, খরচ, যার কারণে খরচ মানে যেটা কোম্পানি থেকে চলে গেছে, এটা অ্যাকচুয়ালি নমিনাল অ্যাকাউন্টস রুলে আমরা ডেবিট করলাম। এর জন্য গোল্ডেন রুলস রয়েছে, সেই রুলসটা পড়লে এই জিনিসটা আমাদের পরিষ্কারভাবে বোঝানো যায়। নেক্সট হচ্ছে কোম্পানি সোল্ড দ্য গুডস ₹1000 টু রাম ট্রেডার্স। দেখো এইখানে কোম্পানি কিছু জিনিস বিক্রি করেছে কার কাছে, রাম ট্রেডার্স এর কাছে। তার মানে এখানে আমরা দুটো অ্যাকাউন্ট পাচ্ছি, একটা হচ্ছে পার্টি অ্যাকাউন্ট, কাকে বিক্রি করা হয়েছে, কার কাছে বিক্রি করা হয়েছে, আর কোম্পানি সোল্ড মিন্স সেলস হয়েছে, দ্যাট মিন্স কোম্পানির রেভিনিউ আর্ন হয়েছে, ইনকাম আর্ন হয়েছে। তার মানে এটা অ্যাকচুয়ালি নমিনাল অ্যাকাউন্টস পড়ছে। আর এখানে পার্টি নেম মানে আমরা জানি কোনো ব্যক্তি, এন্টিটি, বিজনেসের নাম, অর্গানাইজেশনের নাম, মানে সেটা সবসময় হয় আমাদের পার্সোনাল অ্যাকাউন্টের মধ্যে, কারণ নাম কোনোদিন অ্যাসেটের মধ্যে আসে না। তাহলে আমরা এখানে কি করব, দেখো আমরা যেটা করব যে কোম্পানি কাকে বিক্রি করেছে জিনিসগুলো, তাহলে রাম ট্রেডার্স মানে পার্টি হচ্ছে রাম, যাকে বিক্রি করা হয়েছে। তার মানে আমরা করলাম হচ্ছে রাম ট্রেডার্স অ্যাকাউন্টকে ডেবিট করলাম। কেন ডেবিট করলাম, কারণ পার্সোনাল অ্যাকাউন্টস এর রুলস যেটা রয়েছে গোল্ডেন রুলসে, সেখানে হচ্ছে ডেবিট দ্য রিসিভার, ক্রেডিট দ্য গিভার। তাহলে রিসিভার মানে যার কাছে জিনিসটা যাচ্ছে, তাহলে জিনিসটা যাচ্ছে কার কাছে, রাম ট্রেডার্স এর কাছে বিক্রি করা হচ্ছে। এইবারে টু দেখো সোল মানে সেলস করেছে কোম্পানি, আগেরটা যেমন ছিল পারচেস মানে খরচ করেছে, তাহলে সেলস যখন করছে দ্যাট ইজ কোম্পানির ইনকাম বা রেভিনিউ আর্ন হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা টু করব এখানে সেলস অ্যাকাউন্ট, কারণ সেলস অ্যাকাউন্টটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি নমিনাল অ্যাকাউন্টের মধ্যে পড়ছে। আর নমিনাল অ্যাকাউন্টের রুলস কি বলছে একটু আগেই যেটা আমরা রিপিট করলাম, যে ডেবিট এনি টাইপস অফ এক্সপেন্ডিচার আর লসেস যেটা কোম্পানি থেকে চলে যাচ্ছে মিন্স ডেবিট, আর ক্রেডিট এনি টাইপস অফ ইনকাম, প্রফিট বা গেইন যেটা কোম্পানির কাছে আসছে। তার মানে সেলস করেছে মানে কোম্পানি সেখান থেকে ইনকাম জেনারেট করছে, রেভিনিউ জেনারেট করছে, সেই জন্য আমরা ক্রেডিট করলাম হচ্ছে সেলস অ্যাকাউন্ট। এবার কাকে বিক্রি করেছে, যেহেতু পার্টির নাম দেওয়া হয়েছে, আগেগুলো ছিল যেমন ক্যাশে কিনেছে, বাট এটা হচ্ছে পার্টির কাছে বিক্রি করেছে, মানে একজন কোনো ব্যক্তির কাছে বা বিজনেসের কাছে বা কোনো অর্গানাইজেশনে বিক্রি করেছে। তার মানে একজন ইন্ডিভিজুয়াল নাম এটা বলছি, দ্যাট মিন্স পার্সোনাল অ্যাকাউন্টস এর ডেবিট দ্য রিসিভার, মানে যার কাছে বিক্রি করা হয়েছে বা যার কাছে যাচ্ছে। তো সেই জন্যই আমরা কি করলাম, অ্যাজ পার দ্য গোল্ডেন রুলস অনুযায়ী রাম ট্রেডার্স অ্যাকাউন্ট ডেবিট করলাম 1000 টাকা, অ্যামাউন্ট সেম থাকে, টু মানে ক্রেডিট করলাম কাকে, সেলস, কারণ সেলসটা অ্যাকচুয়ালি কোম্পানির আর্নিং হচ্ছে। তো এইভাবে আমরা বেসিক্যালি জার্নালগুলোকে নিয়ে আলোচনা করি বা জার্নালগুলো অ্যাকচুয়ালি আমরা করি। তো এই ক্ষেত্রে যেটা এলাবোরেটলি জানা উচিত যে জার্নালের টোটাল পার্টটা, অ্যাকাউন্টসের টাইপগুলো, তার আগে অ্যাসেটের টাইপগুলো, এবং সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে জানাটা গোল্ডেন রুলসটা। তো এই ধরনের ভিডিও আরো দেখতে তোমরা নিশ্চয়ই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, এবং এই জিনিসটা যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, আমি যতটুকু পারলাম চেষ্টা করলাম শেয়ার করার তোমার কাছে। যদি কারোর কোনোভাবে সাহায্য হয়ে থাকে অবশ্যই তোমরা কমেন্ট করো এবং এটাকে শেয়ার করো। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো।